সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা তোমাদের সাথে বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কোভিড-19 চলাকালীন সময়ে যাতে তোমাদের পড়াশোনার ব্যাঘাত সৃষ্টি না হয়। দীর্ঘদিন ধরে আমরা এই কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই সুবাদে আজকেও আমরা আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাধবপুর পাইলট হাই স্কুল, মাধবপুর, হবিগঞ্জ। এখানে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগের চেষ্টাও করতে পারো। আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অধ্যায় 10, অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে সমন্বয়। ওই অধ্যায় থেকে আমরা কিছু শিকনফল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদেরকে একটি ছবি দেখানোর চেষ্টা করেছি। দেখো, এটা তোমরা দেখে চিনতে পারছো ছবিটা কিসের? এটা হচ্ছে আমাদের ব্রেইনের ছবি। ব্রেইনের ছবি। আর ব্রেইন হচ্ছে সকল স্নায়ুর কেন্দ্র। এই জন্য আমরা আজকের মূল বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। আমরা আজকে তোমাদের সাথে স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? আশা করি আমার সাথে থাকবে। আমরা প্রথমেই দেখে নিব কি কি শিকনফল এখানে আমরা রাখার চেষ্টা করেছি। যে শিকনফলটা আমরা রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র ব্যাখ্যা করতে পারবো। আমরা তোমাদের সাথে একটা শিকনফল নিয়ে আজকে আলোচনা করব। যদি ওই শিকনফলটাকে ইচ্ছা করলে আমরা বিভাজন করে নিতে পারতাম, কিন্তু বিভাজন না করে আমরা একটা শিকনফলের মাধ্যমে শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে? দেখো, এখানে আমরা তোমাদেরকে ব্রেইনের ছবি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ব্রেইনের ছবি। আমরা তোমাকে বলছি প্রথমেই যে স্নায়ুতন্ত্র কি। আমরা এখানে তোমাদের স্নায়ুতন্ত্রের সংজ্ঞা আমরা দিয়েছি সাধারণত যে তন্ত্রের সাহায্যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন তৈরি হয় এবং প্রতিবেদন অনুযায়ী কি হয়, কার্য সম্পাদন হয়। ওই তন্ত্রটাকে সাধারণত স্নায়ুতন্ত্র বলা হয়। কি বলছি আমরা? যেমন মনে করো তোমাকে যদি কেউ স্পর্শ করে বা সিপটি কাটে, তাহলে তুমি সেটা অনুভব করতে পারো। সাধারণত যার মাধ্যমে আমরা অনুভব করতে পারি সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্রের একটা অংশ। আর এই পরিবেশের যত উদ্দীপনা, আমাদের গায়ে ফ্যানের বাতাস লাগলে আমরা অনুভব করতে পারি, যার মাধ্যমে আমাদের এই অনুভূতিটার তৈরি হয়, সাধারণত এই তন্ত্রটাকে স্নায়ুতন্ত্র বলা হয়। আমরা স্পেসিফিক তোমাদেরকে এখানে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। এই স্নায়ুতন্ত্রের কয়টা অংশ থাকে? এখন আমাদের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের কি কি অংশ থাকে? স্নায়ুতন্ত্রের সাধারণত দুইটা প্রধান অংশ থাকে। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, মূল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আমরা আজকে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মস্তিষ্ক, অর্থাৎ সরাসরি আমাদের যে ব্রেইন বা মস্তক বা মাথার ভিতরে যে অংশটা থাকে সেটাকে আমরা মস্তক বা ব্রেইন বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে থাকি বা কেন্দ্রীয় স্নায়ু বলে থাকি। এরপরে আরেকটা হচ্ছে সুষুম্না কাণ্ড। আমরা আজকে প্রথমেই মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। মস্তিষ্কের যে সংজ্ঞা আমরা তোমাদেরকে দিয়েছি, দেখো, সুষুম্না কাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির ভিতরে থাকে। করোটি, আমাদের যে মাথার উপরের অংশটা, এটাকে করোটি বলে। শক্ত যে অংশটা, এটাকে করোটি বলা হয়। এই করোটির ভিতরে যে স্নায়ুতন্ত্ররা স্ফীত অবস্থায় থাকে, আমরা যেটাকে মস্তক বলি বা ব্রেইন বলি, মস্তক বা ব্রেইন, এই ব্রেইনটাকে সাধারণত মস্তিষ্ক বলা হয় অথবা কেন্দ্রীয় স্নায়ু বলা হয়। আমরা এখন দেখব প্রত্যেকটারই অংশ। আমরা এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করেছি। আমরা এখানে প্রথমে তোমাকে বলেছি সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিবেলাম, ফোনস, মেডুলা অফ লঙ্গাটা, তারপরে মধ্য মস্তিষ্ক, তারপরে কর্পাস ক্যালুসাম, তারপরে হচ্ছে সুষুম্না কাণ্ড।
এখন আমরা বলছি এই অংশগুলো হচ্ছে ব্রেইনের বিভিন্ন অংশ, কিন্তু ব্রেইনটাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, আরেকটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আরেকটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। 3টা অংশ, অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক, এই 3 ভাগে বিভক্ত। আমরা প্রথমেই অগ্র মস্তিষ্ক নিয়ে দেখার চেষ্টা করব। দেখো, প্রথম এটা হচ্ছে সেরিবেলাম। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেরিবেলাম। এই হচ্ছে সেরিবেলাম, এটা পুরাটাকে বলা হয় সেরিবেলাম। অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্কের বাইরের যে ঢেউ তোলানো যে অংশটা থাকে, এটাকে বলা হয় সেরিব্রাম। সেরিব্রামের ফলা যে অংশটা, সেটা হচ্ছে থ্যালামাস। অর্থাৎ আমাদের এই যে অংশটা, আমাদের মস্তিষ্কের এই অংশটা, এটাকে বলা হয় থ্যালামাস। এটাকে কি বলে? এটা হচ্ছে থ্যালামাস। এরপরে দেখো, আমরা দেখব হাইপোথ্যালামাস। অর্থাৎ এই যে ছোট বিন্দুটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছোট বিন্দুটা, এটাকে বলা হয় আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাস। এই 3টা অংশ নিয়ে গঠিত অগ্র মস্তিষ্ক। তাহলে আমরা বুঝলাম আমাদের ব্রেইনের যেটা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে অগ্র, মধ্য, আরেকটা হচ্ছে পশ্চাৎ ব্রেইন। এই অগ্র মস্তিষ্ক যেটা, তার মধ্যে 3টা অংশ থাকে। একটা হচ্ছে সেরিব্রাম, আরেকটা হচ্ছে থ্যালামাস, আরেকটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই 3টা অংশ নিয়ে অগ্র মস্তিষ্ক গঠিত। এবার যাব আমরা সেরিবেলাম। এই যে মোটা অংশটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এটাকে বলা হয় সেরিবেলাম। এটার নাম হচ্ছে সেরিবেলাম। এটা হচ্ছে সাধারণত পশ্চাৎ মস্তিষ্কের অংশ। এরপর আমরা যাব ফন্স। এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফন্স, এই অংশটা। তার মানে সেরিবেলাম এর সামনে এই যে দণ্ডাকৃতির অংশ, তার উপরের মাঝের যে অংশটা, সেটাকে বলা হয় ফন্স। এটা হচ্ছে আমাদের ব্রেইনের ফন্স। এরপরে যাও মেডুলা অফ লঙ্গাটা। এই যে অংশটা, এটাকে বলা হয় মেডুলা অফ লঙ্গাটা। এই মেডুলা অফ লঙ্গাটা, ফন্স, সেরিবেলাম, এই 3টা অংশ নিয়ে গঠিত পশ্চাৎ মস্তিষ্ক। কে কে আছে? সেরিবেলাম আছে, ফন্স আছে, মেডুলা অফ লঙ্গাটা আছে। অর্থাৎ সেরিবেলাম, ফন্স, মেডুলা অফ লঙ্গাটা, এই 3টা অংশ মিলে গঠিত পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, এবার আমরা দেখব মধ্য মস্তিষ্ক কোনটা। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা এই অংশটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ। তাইলে মধ্য মস্তিষ্কের মাধ্যমে অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ক কি হয়? যুক্ত থাকে বা জয়েন্ট থাকে। এবার আমরা দেখব আরেকটা, সেটা হচ্ছে কর্পাস ক্যালুসাম। কর্পাস ক্যালুসাম হলো আমাদের এই অংশটা। অর্থাৎ আমাদের যে সেরিব্রামের ভিতরে নিচে এই যে ঢেউ তোলানো অংশ, এটাকে বলা হয় কর্পাস ক্যালুসাম। কর্পাস ক্যালুসাম। তারপরে আমরা যাব সুষুম্না কাণ্ড। এই অংশটা হচ্ছে আমাদের ব্রেইনের সুষুম্না কাণ্ড। এই অংশটা, এই যে দণ্ডটা, লেজের মতো একটা দণ্ড পিছনের দিকে আমাদের কি হয়, স্নায়ুরজ্জুর পিছনের দিক দিয়ে ঢুকেছে। এই স্নায়ুরজ্জুর সাথে যে অংশটা যুক্ত থাকে, আসলে এটাই হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্নায়ু রজ্জু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডের অংশ। আমরা দেখলাম আমাদের ব্রেইনের বিভিন্ন অংশ এবং তাদের নাম, এবং তাদেরকে আমরা প্রত্যেকটাকে চিহ্নিত করার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্রেইনের বিভিন্ন অংশ। আমরা তোমাদেরকে ছোট্ট একটা কাজ রাখার চেষ্টা করেছি, মস্তিষ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঠিক আছে, নিজেরা করে নেবে সুন্দর করে। এবার আমরা প্রথমেই যে অংশটা আমরা চিহ্নিত করেছি, এটার নাম কি মনে আছে কিনা তোমাদের? কি নাম? সেরিব্রাম। উপরের ঢেউ তোলানো অংশ যেটা, এটা হচ্ছে সেরিব্রাম। আমরা বলছি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম। এটাকে অগ্র মস্তিষ্কও বলা হয়। সেরিব্রামকে সাধারণত আবার গুরু মস্তিষ্কও বলা হয়। এই সেরিব্রামে সাধারণত 2টা অংশ থাকে। একটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আরেকটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। অর্থাৎ সেরিব্রামটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, আরেকটা হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমরা যদি বলি আমাদের এই ব্রেনটার এই অংশটা, অর্থাৎ
সেরিব্রামের উপর অংশ এটা দুই ভাগে বিভক্ত, এই বরাবর মাঝে দুই ভাগে বিভক্ত। এটাকে বলা হয় ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আর এই পাশের অংশটাকে বলা হয় বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, এই দুইটা অংশ থাকে। বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার যেগুলো, অর্থাৎ যে সেরিব্রাল হেমিস্ফিয়ারগুলো থাকে, এই সেরিব্রাল হেমিস্ফিয়ারগুলোর মধ্যে নিউরনের গুচ্ছ থাকে, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি নিউরন এই জায়গায় গুচ্ছ বেঁধে অবস্থান করে। ঠিক আছে, এই হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, অর্থাৎ সেরিব্রাম মূল অংশ। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার সাধারণত ডান অংশটাকে বলা হয়, আমরা বলেছি বাম সেরিব্রাল অংশটা হচ্ছে বামের যে অংশটা সেটাকে বলা হয় বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার কি করে? দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশটাকে নিয়ন্ত্রণ করে। আমরা তোমাদেরকে বলছি এই সেরিব্রাল হেমিস্ফিয়ার যেটা সাধারণত আমরা কি বলছি, সেরিব্রাম যেটা, এটা ঢেউ তুলানো থাকে, ঢেউয়ের মতো। দেখো অনেকগুলো ভাঁজ, ঢেউ তুলানো ভাঁজ হয়ে আছে, এই যে এইগুলো অনেকগুলো ঢেউয়ের মতো ভাঁজ হয়ে আছে। এই ঢেউয়ের মতো যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোর উপরে একটা পাতলা পর্দা থাকে। এই পাতলা পর্দাটার নাম হচ্ছে মেনিনজেস। পাতলা পর্দাটাকে কি বলে? মেনিনজেস বলা হয়। এখানে আমরা আরেকটা জিনিস বলার চেষ্টা করব। দেখো এই যে সেরিব্রামের বাইরের যে স্তর, এটাকে কর্টেক্স থাকে, অর্থাৎ এটাকে কর্টেক্স বলে। এই কর্টেক্সকে গ্রে ম্যাটার বলা হয়। অর্থাৎ সেরিব্রামের বাইরের যে স্তরটা থাকে, এইগুলোকে বলা হয় গ্রে ম্যাটার। আর সেরিব্রামের যে ভিতরের অংশটা থাকে সেটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। এই হোয়াইট ম্যাটারগুলোর মধ্যে সাধারণত অ্যাক্সন জাতীয় যেগুলো আছে, আমরা অ্যাকশন, নিউরনের যে অ্যাকশন, এই অ্যাকশনগুলো অবস্থান করে। এই সেরিব্রাম অর্থাৎ সেরিব্রাল হেমিস্ফিয়ারের যে কাজ, কি কি কাজ করে সে দেখো, চিন্তা করে, তারপরে চিন্তা, চেতনা ইত্যাদি, জ্ঞান, ইচ্ছা, স্মৃতি, বাকশক্তি, তারপরে ঐচ্ছিক পেশির কার্যকলাপ এই সেরিব্রাল হেমিস্ফিয়ার অর্থাৎ সেরিব্রামের মধ্যে হয়ে থাকে। তাহলে সে গুরুত্বপূর্ণগুলো কাজগুলো করে থাকে। আমাদের চিন্তা করি, সেটা সেরিব্রাম করে থাকে। আবার জ্ঞান অর্জন সেরিব্রাম করে থাকে, ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি সেরিব্রাম করে, বাকশক্তি, স্মৃতিশক্তি ইত্যাদি সেরিব্রাম কাজ করে থাকে। এবার আমরা যাবো মধ্য মস্তিষ্ক। এখানে আমরা মধ্য মস্তিষ্ক কোনটা মনে আছে নাকি? এটা হচ্ছিল মধ্য মস্তিষ্ক, এই অংশটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক, আমরা তারা বোঝানোর জন্য আমরা বলছি পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশটাকেই মধ্য মস্তিষ্ক বলে। আমরা মধ্য মস্তিষ্কের মাধ্যমে অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ক পরস্পরের সাথে যুক্ত থাকে, সেটা আমরা আগে বলেছি। দেখো এখানে আমরা বলছি মধ্য মস্তিষ্কের পিছনে নলাকৃতির যে অংশটা থাকে, মধ্য মস্তিষ্কের পিছনে নলাকৃতির অংশকে ফন্স বলা হয়। ফন্সের কথা আমাদের মনে আছে নাকি? নলাকৃতির যে অংশ ফন্স, এই যেটাকে ফন্স বলা হয়। আর ফন্স মানে এই ফন্সের ইয়ার সাথে থাকে সেরিবেলাম। সেরিবেলাম কোনটা? এটা হচ্ছে সেরিবেলাম। এরপরে মেডুলা অফ লঙ্গাটা, এই অংশটাকে আমরা মেডুলা অফ লঙ্গাটা বলছি। অর্থাৎ আমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেটা, সেটা হচ্ছে সেরিবেলাম মেডুলা অফ লঙ্গাটার মধ্যে যোগাযোগ স্থাপন করাই হচ্ছে কার কাজ? মধ্য মস্তিষ্কের কাজ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যাই। তার প্রধান কাজ হচ্ছে, প্রধান যে কাজটা সেটা হচ্ছে পেশির, যে আমাদের শরীরের যে বিভিন্ন পেশির মধ্যে সমন্বয় সাধন করে এবং আমাদের শরীরের যে ভারসাম্য, সেই ভারসাম্যটা সে রক্ষা করে। আমরা বলছি পেশির সমন্বয় সাধন করে এবং ভারসাম্য রক্ষা করাই হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্কের কাজ। এবার আমরা দেখব পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটা কোনটা, তোমাদের মনে আছে কিনা? পশ্চাৎ মস্তিষ্ক কে কে ছিল? এই যে এটা সেরিবেলাম, এই অংশটা হচ্ছে সেরিবেলামের অংশ। এটা হচ্ছে সেরিবেলাম, এই সেরিবেলাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। তারপরে এটা হচ্ছে ফন্স। ফন্স কোনটা? এই যে অংশটা, এটাকে বলা হয় ফন্স। তারপরে মেডুলা অফ লঙ্গাটা, এই অংশটা হচ্ছে মেডুলা অফ লঙ্গাটা। এই তিনটা অংশ নিয়ে আমরা সাধারণত দেখেছি পশ্চাৎ মস্তিষ্ক গঠিত। পশ্চাৎ মস্তিষ্কের কী কী অংশ থাকে আমরা বলেছি। এবার আমরা এই পশ্চাৎ মস্তিষ্কের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে সেরিবেলাম। ফন্সের পিছনে অবস্থিত অংশটি হচ্ছে সেরিবেলাম, অর্থাৎ এই পন্সের পিছনে এই যে অংশটা দেখা যায় এটাকে সেরিবেলাম বলা হয়।
সেরিবেলাম আবার দুই অংশে বিভক্ত থাকে, ডান এবং বাম দুই অংশে বিভক্ত থাকে। এখানে আমরা বলছি সেরিবেলাম যেটা থাকে এর ভিতরের দিকের অংশগুলো থাকে গ্রে ম্যাটার এবং বাইরের ভিতরে থাকে হোয়াইট ম্যাটার। এই সেরিবেলাম এবং পশ্চাৎ মস্তিষ্কের প্রধান যে কাজ সেটা হচ্ছে চলনে সাহায্য করে, দেহের ভারসাম্য রক্ষা করে, দৌড়ানোর কাজে সাহায্য করে, লাফানো ইত্যাদি কাজে তারা সাহায্য করে। এগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের কাজ। আমরা এখানে বলছি পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে আমরা যে সেরিবেলামের কাজ সেটা দেখলাম। এখন হচ্ছে ফন্টস। মধ্য মস্তিষ্ক এবং মেডুলা অফ লঙ্গাটার মাঝের অংশটি হচ্ছে ফন্টস। মধ্য মস্তিষ্ক এবং এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক আর এই হলো মেডুলা অফ লঙ্গাটা, তাদের দুজনের মাঝখানের যে অংশটা থাকে সেটাকে বলা হয় ফন্টস। এই ফন্টসের মধ্যে এক গুচ্ছ স্নায়ু থাকে, অর্থাৎ স্নায়ু এখানে গুচ্ছ বেঁধে অবস্থান করে। এবার আমরা যাব মেডুলা অফ লঙ্গাটার মধ্যে। এটা আমরা বলছিলাম এটা হচ্ছে মেডুলা অফ লঙ্গাটা। সাধারণত ফন্টসের পিছনের অংশটা মেডুলা অফ লঙ্গাটা নামে পরিচিত, এবং আমরা যদি আরও সহজভাবে বলতে চাই যে সুষুম্না কাণ্ড এবং ফন্সের যে মাঝের অংশ এটাকে আমরা সাধারণত মেডুলা অফ লঙ্গাটা বলছি। আমাদের করোটিডের মধ্যে সাধারণত 12 জোড়া করোটিক স্নায়ু থাকে, এর 8টা করোটিক স্নায়ুই মেডুলা অফ লঙ্গাটা থেকে বের হয়। মনে রাখতে হবে এই মেডুলা অফ লঙ্গাটা থেকে তারা বের হয়ে কি করে, মস্তিষ্ক থেকে বের হওয়ার করোটিক স্নায়ুগুলোর মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখ গহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে তারা বিস্তৃতি লাভ করে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, তাইলে এরা বেশিরভাগ ক্ষেত্রেই মেডুলা অফ লঙ্গাটার অংশ। এবার আমরা বলেছি সুষুম্না কাণ্ড, অর্থাৎ মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের কোষরকার ভিতরে ছিদ্রপথে সুরক্ষিত থাকে। অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডের পিছনের যে মেরুদণ্ড এর ভিতরের দিকে যে কাণ্ডটা ভিতরের দিকে ঢুকে যায় দণ্ডের আকৃতিতে, সেটাই হচ্ছে সুষুম্না কাণ্ড অথবা মেরুরজ্জু। এই মেরুরজ্জুগুলোর সাধারণত কি হয়, হাড়ের ভিতরে মেরুদণ্ডের ভিতরে সংরক্ষিত অবস্থায় থাকে। আমরা এখানে বলছি এই মেরুরজ্জু থেকে সাধারণত 31 জোড়া মেরুরজ্জু স্নায়ু বের হয়। এই মেরুরজ্জু স্নায়ুগুলো সাধারণত ঘাড়ে, গলা, পিঠ ইত্যাদিতে বিস্তৃতি লাভ করে অথবা এদের সাথে সংযুক্ত থাকে। এগুলো হচ্ছে সুষুম্না কাণ্ডের কাজ। এবার আমরা তোমাদেরকে আরেকটা ছোট্ট কাজ দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে মস্তিষ্কের গঠন এবং কাজ বর্ণনা করবে। আমরা যদিও আজকে এই ক্লাসের শেষের দিকে চলে এসেছি, তোমাদের জন্য আরেকটা বাড়ির কাজ রাখার চেষ্টা করেছি। বাড়ির কাজটি হচ্ছে মস্তিষ্কের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। যদি যাদের দ্বারা সম্ভব একটা ডায়াগ্রাম আকারে বড় করে ছবি এঁকে সেটাকে মডেল তৈরি করার চেষ্টা করতে পারো ব্রেইনের। ঠিক আছে, তো আমরা আজকে তোমাদেরকে এখানেই ধন্যবাদ দিব। তো যাওয়ার আগে আমি তোমাদেরকে বলবো, যদিও করোনা মহামারী সারা বিশ্বে মারাত্মকভাবে আঘাত করছে এবং আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, তবুও হাল ছেড়ে দিলে চলবে না। আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব এবং নিরাপদে থাকার চেষ্টা করব, পরিবার পরিজনদেরকেও নিরাপদে রাখার চেষ্টা করব। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করব এবং হাত আমরা কি করব 20 সেকেন্ড যাবত সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা হাত নাকে মুখে চোখে লাগাবো। কেননা আমরা জানি সাধারণত হাতের মাধ্যমেই সেই করোনা ভাইরাস সহজে ছড়াতে পারে। সুতরাং আমাদেরকে নিরাপদ থাকতে হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সাবান দিয়ে ধুয়ে। ঠিক আছে, আমি সবার সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। সেই প্রত্যাশায় আমি আমার ক্লাস আজকে এখানে সমাপ্ত করার চেষ্টা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।